দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ভারত। এরপরই পুরো ভারতকে কবর দেওয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। এমন বাকযুদ্ধের মধ্যেই পাকিস্তান সীমান্তে গুলিবর্ষণ করেছে ভারত। নয়াদিল্লির এমন কর্মকাণ্ডে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারত পাকিস্তানের মধ্যে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয় গত ৭ মে। টানা ৪ দিনে সেই যুদ্ধ শেষ হলেও থেমে নেই বাকযুদ্ধ। দুই দেশের এমন উত্তেজনাকে আরও এক ধাপ বাড়িয়ে দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দুইজনই পাকিস্তানের মানচিত্র ও ইতিহাস বদলে ফেলার হুমকি দেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানের বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, ভারত যদি যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে নয়াদিল্লির যেসব যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছে তার স্তূপের নিচেই পুরো ভারতকে কবর দেওয়া হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলার সীমান্তবর্তী সানোদানি গ্রামে গবাদি পশুর উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ। এতে অন্তত ৮টি ছাগল নিহত ও ডজন খানেক গুরুতর আহত হয়েছে। ৫ অক্টোবর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ। পাকিস্তানি সংবাদ মাধ্যমটি জানায়, ভারতীয় বাহিনী শুধু গুলিই চালায়নি, লোহার রড দিয়েও পশুগুলোর উপর হামলা চালায়, যার ফলে কয়েকটি ছাগলের পা ও মেরুদণ্ড ভেঙে গেছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিন্ধের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ। তিনি এই ঘটনাকে নৃশংসতা ও বর্বরতার জঘন্য দৃষ্টান্ত এবং মানবতার প্রতি অবমাননা হিসেবে আখ্যায়িত করেছেন। সিন্ধের মুখ্যমন্ত্রী জানান, ভারতীয় বাহিনীর এই কাজ সীমান্ত শান্তির নীতি ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সেই সঙ্গে পশুদের সুরক্ষা ও কল্যাণের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে তিনি জানান, ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য সিন্ধু সরকার কূটনৈতিক স্তরে বিষয়টি উত্থাপনের জন্য ফেডারেল সরকারকে সুপারিশ করবে। শেখ ফরিদ, ATN নিউজ।